আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছু মানুষের গল্প নিয়ে কথা বলবো। শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল কারো কথা তেমন গায়ে মাখা হয় না। কেউ বকলেও কিছু বলতে ইচ্ছে করে না। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি। খুব বেশি কষ্ট হলে একা কাঁদি, তবুও অন্য কাউকে সুযোগ দেই না। আমি কান্না লুকিয়ে বাঁচতে শিখে গেছি। কিছু মানুষ কান্নাকে অশ্রু বানিয়ে আঘাত করেছিল সেদিন। দিন শেষে অন্তত এমন কেউ থাকা দরকার যার সাথে গল্প করা যায় একদম মন খুলে, যেভাবে কথা বললে নিজেকে হালকা মনে হয়। সারা দিনের দুঃখ, ক্লান্তি আর হতাশা নিয়ে তার কাছে ফিরে গেলেই সব দূরে সরে যায়। মানুষের অন্তত এমন কেউ থাকা দরকার যার ওপর উপস্থিতি কিংবা শুধু একটা খুদে বার্তা মনকে মুহূর্তেই ভালো করে দেয়। আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না। আমি চাই না কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোট করে বাঁচুক। আমি চাই প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক। আমার কোনো কিছু ভালো লাগে না, আবার এই কথা তোমাকে বলতে ভালো লাগে। আমার ঘরে থাকতে ইচ্ছে করে না, কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমাদের একটা ঘর থাকা দরকার। মাঝে মধ্যেই আমার ইচ্ছে করে কোথাও একটা চলে যাই, কিন্তু তোমার কাছে গেলে সব ইচ্ছে নাই হয়ে যায়। আমার চোখে ঘুম নেই, আমার মনে শান্তি নেই, অগুছিয়ে বলতে পারবো এমন কোনো দুঃখ কষ্ট নেই। তবুও তোমাকে সবকিছু বিস্তারিত জানিয়ে একটু আরাধ্য সান্ত্বনা পাওয়ার লোভ লাগে। 2 দিনের দুনিয়ায় তোমার সাথে অক্লান্ত থাকা যায় না কেন? যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার আগে একটা বারও ভাবে না যে পড়ে থাকা মানুষটার কি হবে। যে মানুষটা এক মুহূর্তেও আমার সাথে কথা না বলে থাকতে পারত না, যে মানুষটা আমার গলার কণ্ঠ না শুনলে পাগল প্রায় হয়ে যেত, সে মানুষটার কি হবে? ওরা একটা বারও ভাবে না যে উঠতে বসতে যে মানুষটার স্মৃতি জড়িয়ে আছে সেই মানুষটাকে ছাড়া কিভাবে দিন পার করবে। যে মানুষটার সাথে নিয়ম করে প্রতিদিন রাতে কথা হতো, তার মিষ্টি কথায় খুশি মনে ঘুমিয়ে যেত, প্রতিদিন নিয়ম করে তাকে একটা নজর না দেখলে, তার মায়া ভরা 2 চোখ না দেখলে ঘুম আসতো না। কিভাবে আজ তার সাথে কথা না বলে ঘুমাবে? কিভাবে তার স্মৃতিগুলো ভুলে থাকবে? কিভাবে তার মায়াবী মুখখানা না দেখলে থাকবে? সে কি একটা বারের জন্যও এসব চিন্তা করলো না? কিভাবে পারলো এত শত স্মৃতি ভুলে থাকতে? সে কি আদৌ ভালোবেসেছিল, নাকি নিয়ম করে শুধু ভালোবাসার অভিনয় করে গিয়েছে? আপনারে ভালোবাসি বুঝলেন, আপনারে ভালোবাসি দেখা প্রত্যেক দিন নিয়ম কইরা আপনারে কল্পনা করি। এত শক্তিশালী কল্পনা শক্তি থাকার পরেও তোমারে কল্পনা না করতে পারার যেই অক্ষমতা, ওইটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। যাই হোক, অনেক কথাই বললাম। কিছু মানুষের জীবন এরকম ভাবতে ভাবতেই যায়। নতুন বছরটা সবার ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।